আজকে সকালে রান্না হয়েছে এখানে কাতল মাছের তরকারি, আলু ফুলকপি দিয়ে। তারপর এখানে চচ্চড়ি আছে আর এখানে মূলার শাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন প্রায় অনেকটাই বেজে গেছে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা তো দেখলে আজ কী রান্না হয়েছে সকালে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে এখন একটু থালা বাসনগুলো কলপারে নামিয়ে আসছি। তো এগুলো এখন ধুয়ে নেবো, ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তো আজকে রোদ্দুর বেরোচ্ছে, জানো তো, বেশ ভালোই রোদ্দুর বেরোইছে। তো কাল তো একটুও রোদ্দুর ছিল না, আজকে বেশ ভালো রোদ্দুর উঠছে। তো রোদ্দুর দেখে বেশ ভালোই লাগছে। আর কারণ ভালো লাগছে এই কারণে যে আমরা যাব কাল বিয়ে বাড়ি, মানে আমার পিসতো বোনের বিয়ে। তো সেখানে আমরা যাব, তো অনেকটা দূর। তো এই শীতের কাল যা শীত পড়ছে, প্রচণ্ড পরিমাণে শীত, যেটা বলার মতো না। আর শীতের মধ্যে বুঝতেই পারছো তো, ছোট বাচ্চা নিয়ে যাওয়া। তো এই জন্য আর কি রোদ্দুর উঠছে, বেশ ভালো লাগছে। তো কাল যাব, আর আজ তো সব কিছু গোছগাছ করে রাখবো। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখন ওই থালা বাসনগুলো ধুতে যাব বললাম, তো সেগুলো এখন পরিষ্কার করি। আজ না কোনো কাজ করতেও ভালো লাগছে না, তারপরে তো কাজ তো করতেই হবে, ফেলে রাখলে তো চলবে না। তো এখন রান্নাঘরটা পরিষ্কার। আর মন চাচ্ছে কি জানো তো, শুধু রোদ্দুরেই বসে থাকি, মানে উঠতে ইচ্ছা করছে না রোদ্দুর থেকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে যে একটু থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। তো এখন এগুলো সুন্দর করে মেজে ধুয়ে নেব। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মামা সোনাকেও খাইয়ে দিয়েছি। তো মামামকে খাইয়েই তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো মামামকে আগে খাওয়াই, নাহলে মামা সোনার খিদে পেয়ে যায়, একটু সকাল সকালে উঠে পড়ে। আর রান্নাটাও মানে একটু দেরি হয়ে যায়, 9টায় বেজেই যায় প্রতিদিনই মামা সোনাকে খাওয়াতে খাওয়াতে। মানে সকালের খাবারটা খেতে খেতে 9টা বেজে যায়। যেহেতু রান্না করতে করতে 9টা বেজে যায়। এখন যেহেতু শীতের সময়, মানে খুব সকালে ওঠাও যায় না, ঘুম থেকে উঠতে উঠতে ওই 7টা বেজেই যায়। তো 7টায় উঠে তারপর টুকটাক কাজকর্ম করে রান্নাও মানে বসাতে একটু দেরি হয়ে যায়। তো যেহেতু এখন শীতের সময়, মানে অনেকটা সকালে, মানে নেপের মধ্যে থেকে উঠতেও একটু মানে উঠতেই ইচ্ছা করে না, বলো সবারই এরকম। শীতের সময় মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তারপরও ঘুম থেকে তো উঠতে হবেই, শুয়ে থাকলে তো চলবে না। তো আজ জানো তো, আমার না উঠতে অনেকটাই মানে দেরি হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছিল উঠতে। মানে সকালে মানে ওই 6টা 5:30টার দিকে একবার ঠিক পেয়েছিলাম, কিন্তু তখন উঠতে পারিনি মামাম শোনার জন্য। দোল খাচ্ছ? তো বন্ধুরা, আবার অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার সেভাবে একটা কাজও করিনি আজ। মানে একদম ইচ্ছা করছিল না আর কাজ করতে, তবুও মানে যেটুকু না করলে না সেটুকুই করা হয়েছে। কাল যেহেতু বেড়াতে যাব, তো এই জন্য আজ আর একটু মানে কোনো কিছু করতে ইচ্ছাই করছিল না। আমার মাম্মাম সোনা ঘুমিয়ে আছে। তো এখন একটু কাজ করব। কাজ বলতে হয়তো কালকে যেহেতু যাব, এই জন্য কিছু গোছগাছ করতে হবে, মানে সমস্ত কিছু গোছাতে হবে, জামা কাপড় মামামের, আমার। তো আমি, মা, আর হলো মানে আমার শাশুড়ি মা, আমি আর আমার মামাম সোনা, আমরা 3জন যাচ্ছি আমাদের শ্বশুর বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে যাচ্ছে। আর আমরা আমাদের, আর আমার বড় পিসি বাড়ি, মানে আমাদের বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির কাছাকাছি, মানে খুব একটা দূরে না। তো ওইখান থেকে মানে একসাথে আমরা সবাই আমার ছোট পিসি বাড়ি যাব। মানে আমার ছোট পিসির মেয়ের বিয়ে, তো সেখানে আমরা সবাই যাব একসাথে। আর মানে আমরা ট্রেনে যাব। তো আমরা বড় পিসি, মানে আমাদের এখান থেকে আমরা উঠবো, তারপর মাঝপথে আমার বাবা মা বোন, তো এখান থেকে সবাই উঠবে। তো এক ট্রেনেই সবাই যাব, তো দেখা হবে একসাথে। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবই। তো এখন একটু গোছগাছ করবো সব কিছু, মানে কোন কাপড়টা পরবো, কোনটা নিব, তো সেগুলো একটু এখন গুছিয়ে, তো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু আজই গুছিয়ে রাখবো। কাল একটু তাড়াতাড়ি যেতে হবে, দুপুরের আগে 12টার দিকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। মানে আমাদের ট্রেন হচ্ছে মানে 4টায়, মানে 4টার আগেও আসতে পারে, পরেও আসতে পারে। কিন্তু আমাদের মানে শ্বশুরবাড়ি থেকে আমাদের পিসিদের বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা লাগবে। তো মানে একটু আগে আগে যাওয়াই ভালো, যাতে ট্রেনটা আর মিস না হয়। তো এই জন্য আর কি একটু আগে আগে আমরা যাব। তো এখান থেকে তাড়াতাড়ি বেরোবো,
যাতে মানে ওইখানে গিয়ে বসে থাকলে তো সমস্যা নাই, যেহেতু ট্রেনে যাব, কখন আসবে না আসবে। তো এই জন্য এখন সমস্ত কিছু গুছিয়ে রাখবো। প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে বাবার বাড়ি যাব, কিন্তু তারপরে ভেবে দেখলাম যে বাবার বাড়ি তো আমাদের এইখান থেকে তো বেশি দূর না, ট্রেনে এখান থেকে উঠলে ভালো হবে। আবার বাবার বাড়ি যেতে লাগলে তো অনেকটাই মানে গাড়িতে ওঠা নামা করা আছে, তো একটু ঝামেলাই হবে। তো এই জন্য আমরা পিসিদের বাড়িতে গিয়ে ওইখান থেকে আমরা ট্রেনে উঠবো, তো একসাথে সবাই, তারপরে ট্রেনে উঠে সবাই একসাথে যাব। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব অবশ্যই, বিয়েতে কি কেমন কি হয় না হয়, তো সমস্তটাই শেয়ার করার খুব ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো এখন সমস্ত কিছু গোছগাছ করি আর তোমাদের সাথেও শেয়ার করি। চলো। আর আমার মামা সোনা এখনও ঘুমিয়ে আছে, আর এখন একটু ছাদেও যাব। ছাদে মামা সোনার জামা কাপড় মেলা আছে, তো সেগুলো উঠাবো, তো এই জন্য ছাদেও যাবো। তো চলো। তো মামাম সোনার সোয়েটার মেলা ছিল ছাদে, তো এখন এটা তুলে নিয়ে যাব। তো শুকিয়ে গেছে হয়তো, হ্যাঁ শুকিয়ে গেছে। দেখো সোয়েটার তুলে নিলাম, শুকিয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে সমস্ত কিছু এখন গোছাবো। তো চলো, এখনো ছাদে রোদ্দুর আছে দেখো, বেশ ভালোই লাগছে। তো চলো। তো এই যে দেখো চাল কুমড়া বস হয়েছে, এখানে 3টা, এইদিকে আছে ছোট ছোট, ওই যে ওইদিকে দেখ 3টা, আরো একদমই ছোট্ট একটা আছে। তো এগুলো দিয়ে বড়ি বসানো হবে। তো চলো এখন নিচে যাই। দেখো ড্রাগন গাছে একটু জল দেওয়ার দরকার ছিল, তো আজ আর হবে না, দেখি কাল দেয়া যায় নাকি সকালে। ছাদের উপর থেকে ফুলগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে বলো। আর তো খুব সুন্দর লাগছে, যখন আরো মানে পুরা গাছ ফুটবে তখন তো আরো ভালো লাগবে। তো তারপরে ঘরে এসে এখন এই যে মানে লাগেজটাও পেরে নেব। ওই যে সানসেটের উপরে মানে রেখে দিয়েছি, মানে একটা লুঙ্গি দিয়ে তারপরে ঢেকে রেখে দিয়েছি। এই যে দেখো লুঙ্গিটার উপরে কতটা পরিমাণে ধুলা পড়ছে। তো এখন সুন্দর করে একটু মুছে নেবো, তো এটার মধ্যেই সব কিছু গুছিয়ে নেবো, তো এটার মধ্যে সব কিছু ধরে যাবে আমার মায়ের আর মনির, মানে আমার মামাম সোনার, তো সমস্তটা এর মধ্যেই ধরে যাবে। তো এটা এখন সুন্দর করে একটু ঝেড়ে মুছে নিচ্ছি। তো অনেক দিনই ওইভাবে রেখে দেওয়া হয়েছে, তো অনেক দিনই পারা হয় না। মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে না বাবা, উঠে পড়ছো, ঘুম হয়ে গেছে। তো বন্ধুরা ব্যাগ গোছানো কমপ্লিট আপাতত, তো সাজুগুজু জিনিসও গুছিয়ে নিয়েছি, সমস্তটা গোছানো কমপ্লিট। তো চলো তোমাদের দেখাই, গুছিয়ে নিয়েছি তো গোছানোর সময় আর ভিডিও করিনি যে কী কী নিলাম। তো ব্যাগটা গোছানো কমপ্লিট, এর মধ্যে সমস্ত জামা কাপড় আছে। তো এই যে লাগেজের ভিতরে নিলাম। আর এই যে দেখো এটার মধ্যে সমস্ত সাজুগুজু জিনিস ব্যাগের মধ্যে ভরে নিয়েছি সব। আর আমার মাম্মাম সোনা এখানে বসে বসে খেলা করছে না, তাকাও। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, তো বিছানাও রেডি। এইদিকে মাম্মাম সোনাও ঘুমিয়ে মানে শুয়ে পড়ছে, ওই যে মাম্মা ওইখানে শুয়ে পড়ছে। তখন আমিও যাব মামাকে ঘুম পাড়াবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, টাটা সবাইকে, গুড নাইট।